আসসালামু আলাইকুম। কফ বা কাশির হোমিওপ্যাথিক কি কি মেডিসিন ব্যবহৃত হয় তা নিয়ে আলোচনা করব। কফ বা কাশি আসলে কোনো রোগ নয়, এটি বিভিন্ন রোগের লক্ষণ মাত্র। যেমন টিবি রোগীর ক্ষেত্রে কাশি হতে পারে, কারো জ্বর ঠান্ডা লেগে কাশি হতে পারে, সিজন চেঞ্জ হলে কাশি হতে পারে। এখন আসি কি কি মেডিসিন আসলে ব্যবহৃত হয় হোমিওপ্যাথিতে। কারো যদি শুষ্ক ঠান্ডা বাতাস লেগে কাশি হয়, সেই রোগীর ক্ষেত্রে একোনাইট মেডিসিনটি ব্যবহৃত হয়। আবার কারো যদি শুষ্ক কাশি সাথে বুক ব্যথা থাকে এবং মাথা ব্যথা থাকে এবং তার পানি পিপাসা প্রচুর, পায়খানা কষা এবং মুখ শুকিয়ে যায়, একটু নড়াচড়া করলেই তার সমস্যা বেড়ে যায়, বিশ্রামে থাকলে তার সমস্যা কমে থাকে, তার ক্ষেত্রে মেডিসিন হচ্ছে ব্রায়োনিয়া। এরপর একটি মেডিসিন নিয়ে কথা বলবো, যে মেডিসিনটি রোগী হচ্ছে খুবই বদমেজাজি এবং রেগে যাওয়ার পরে যদি তার কাশি হয়, সেক্ষেত্রে তার মেডিসিন হচ্ছে ক্যামোমিলা। কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় তার কাশি প্লাস বমি বমি ভাব বা বমি হয়ে যায়, সাথে জ্বর থাকতে পারে এবং জিহ্বাটি খুবই পরিষ্কার। এই সমস্ত রোগীর ক্ষেত্রে ইপিকাক মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। রাত 3টা থেকে 4টার ভিতর যদি কারো কাশি হয় এবং স্টিচিং পেইন থাকে, অর্থাৎ সুই ফোটানোর মতো ব্যথা থাকে, তার ক্ষেত্রে মেডিসিন হচ্ছে কেলিকার্ব। কোনো রোগী যদি কৃমিজনিত সমস্যায় ভুগে থাকে এবং তার কাশি হয়, খিটখিটে স্বভাবের, এটা চাই ওটা চাই, দিলেও সন্তুষ্ট হয় না, নাক চুলকায়, পায়খানা রাস্তা চুলকায় এবং খিদে বেশি, খায়ও বেশি, এই সমস্ত রোগীর ক্ষেত্রে সিনা মেডিসিনটি ব্যবহৃত হয়। কিছু রোগী দেখা যায় যে কাশতে কাশতে প্রস্রাব বের হয়ে যায় এবং সকালবেলা কাশি তেমন থাকে না, কিন্তু সন্ধ্যাবেলায় কাশি বেশি থাকে এবং ঠান্ডা পানি খেলে কাশি কমে যায়। এই সমস্ত রোগীর ক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটি ব্যবহৃত হয়। আবার কিছু কিছু শ্বাসকষ্টের পেশেন্ট দেখা যায় তার গলায় যেন সমস্ত কফ আটকে আছে এবং বুকে ঘর ঘর শব্দ হয় এবং সেই কফটা সহজে ওঠে না, এরকম রোগীর ক্ষেত্রে এন্টিমটার্ট মেডিসিনটি ব্যবহৃত হয়। কিছু রোগী কাশতে কাশতে যখন চোখ মুখ লাল হয়ে যায় এবং মাথা গরম থাকে, হাত পা ঠান্ডা থাকে এবং জ্বর দেখা যায়, সেই সমস্ত এবং মাথা ব্যথা থাকতে পারে, ধপধপানি মাথা ব্যথা, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে বেলেডোনা মেডিসিনটি ব্যবহৃত হয়। সর্বশেষ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, এটা যে কোনো কাশির ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটি হলো জাস্টিসিয়া মাদার। জাস্টিসিয়া মাদার, এই পেশেন্টের কাশিটাও হয় শুষ্ক এবং রাতে বাড়ে এবং মনে হয় দম বন্ধ হয়ে যায়, বুকে শব্দ হয় এবং বুকে মনে হয় কাশ জমে আছে। কাশ কাশলে কিছু কাশ উঠতেও পারে, আবার নাও উঠতে পারে। এই সমস্যায় যে ভুগবে তাকে জাস্টেসিয়া মাদার টিংচার খাওয়ানো যেতে পারে। যে মেডিসিনগুলি বললাম, এই মেডিসিনের যে কোনোটার সাথে আপনার যদি লক্ষণ মিলে, আপনি ওই মেডিসিনটি 200 পাওয়ার 1 ফোঁটা মেডিসিন 1 চামচ পানিতে মিশিয়ে দিনে 2বার খাবার 20 থেকে 30 মিনিট আগে আপনি খেতে পারেন 3 থেকে 5 দিন। এরপরও যদি না কমে, তাহলে একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা নেবেন। সর্বশেষ যে মেডিসিনের কথা বলেছিলাম, জাস্টিসিয়া মাদার, এই মেডিসিনটি আপনারা মাদার টিংচার ফর্মে খেতে পারেন। 5 ফোঁটা মাদার টিংচার দিনে 3বার হাফ কাপ পানিতে মিশিয়ে খাবার 30 মিনিট পর 3 থেকে 5 দিন খেতে পারবেন।
তো কাশি হলে আপনারা দ্রুত চিকিৎসা নেবেন এবং এটার জন্য আপনারা ঘরোয়া কিছু টোটকা খেতে পারেন, যেমন হচ্ছে তুলসী পাতার রস, একটু লেবুর রস, একটু আদার রস এবং দারুচিনি, এলাচ এগুলি মিশিয়ে কুসুম গরম পানির সাথে আপনারা দিনে 2 থেকে 3 বার খেতে পারেন, অথবা এগুলির মাধ্যমে আপনারা চা বানিয়ে খেতে পারেন, তাহলেও কাশি কিছুটা কমে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।